আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সিম্পল বোরিং একটি সিলিকন কভারকে কীভাবে সুন্দর একটি ব্যাক কভারে পরিণত করা যায়। তো এখানে ব্যাক কভার করার জন্য কোনো প্রিন্টিং বা কিছু করতে হবে না। কভারের ওপরে সিম্পল একটা কাগজের ওপরে ডিজাইন হবে। তো সবাই দেখবে সিম্পল সিলিকন কভার ইউজ করে কি ফালতু দেখতে লাগে, নর্মাল ফোনের ডিজাইন দেখা যায়, কালার দেখা যায়, ভালো লাগে না। আর সিলিকন কভার খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো আমি এখানে তোমাদেরকে কিভাবে নানা রকমের ব্যাক কভার, তাও কালার না করে সিলিকন কভারটাকেই না চেঞ্জ করে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কভার করতে পারো ব্যাক কভার ফোনের। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এখানে একটা পেপার নিয়েছি। পেপারের মধ্যে তোমরা আর্ট পেপার বা A4 পেজ নিতে পারো। এমনি নর্মাল কাগজ নেবে না, না তো পাতলা হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। তো এখানে ফোনের ইনসাইডের দিকটা, মানে যে দিকটা ফোন রাখো সেই দিকটার মাপ করে কেটে নিতে হবে। প্রথমে আমি ড্র করে নিলাম পেন দিয়ে, তারপরে এখন কেটে নিচ্ছি। তো কাটা হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে একদম সিম্পল ফোনের মাপে হয় কি না, মেপে দেখে নেবে। যদি এদিক ওদিক একটু বড় ছোট হয় তো কেটে ঠিক করে নেবে, না তো লাস্টে পেন্টিং করে নেওয়ার পরে তখন আবার ফোনের দিতে গেলে ব্যাক কভারের ভিতরে তখন আবার আর হবে না, তখন নষ্ট হয়ে যাবে, বেকার। এবার শুরু করব আমরা সাদা কাগজটার ওপরে ডিজাইন করা। তো আমি এখানে লিপস্টিক আর পাউডার নিয়েছি। লিপস্টিক দিয়ে ঠোঁটের লিপস্টিকে স্টেন দেব আর পাউডারটা দিয়ে সেট করে দেবো। তো আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি, ডিপ পিঙ্ক কালার। তো তোমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারো। তো এটা ঠোঁটে লাগিয়ে লিপস্টিকে স্টেন দিতে হবে পেপারের ওপরে। তো আমি পটাপট এখানে লিপস্টিকের স্টেন বসিয়ে দিলাম। দেখো এরকমভাবে তোমরা করে নেবে। যে কোনো কালারও দিতে পারো বা এদিক ওদিক ব্যাকাটেরা বা সোজা যেমন ইচ্ছে দিতে পারো। তো আমি এখানে এদিক ওদিক করে দিয়েছি। তারপরে পাউডার দিয়েছি, যেমন মেকআপের পরে পাউডার দিলে সেট হয়ে যায় সেরকমই লিপস্টিকের স্টেনের ওপর পাউডার দিয়েছি সেট করার জন্য। এরকম প্রসেসেই আমি আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি। দেখো এখানে ডিপ পিঙ্ক কালার, পার্পেল কালার। এবার এইগুলোর ওপরে একটা ডিজাইন করব। দুটো স্টেন পেপারের ওপরে আমি সিম্পল রেখেছি, পার্পেল একটা পিঙ্ক সিম্পল, আর একটার ওপরে একটা পার্পেলের ওপরে লাভ লিখে দুটো ব্ল্যাক কালারের লাভ দিয়েছি সাইডে যেটা আছে, আর একটাই বানাচ্ছি ছোট লাভ বড় লাভ এরকম ভাবে। তো একটা একটা করে তোমাদেরকে এই ব্যাক কভারের ভিতরে কাগজগুলোকে আটকে দেখাবো কত সুন্দর লাগছে। তোমরা যদি গ্লু দিয়ে লাগাতে চাও তো অটোমেটিক ভালোভাবে সেট হয়ে যাবে। আর যদি শুধু ফোন দিয়ে লাগাতে চাও তো যখন ইচ্ছে তোমরা চেঞ্জ করতে পারো। কোনো টাইম সিম্পল দিলে, কোনো টাইম একটু ডিজাইনওয়ালা দিলে, বা আরও অন্যান্য ডিজাইন তোমরা দেখতে পারো গুগল বা কোথাও থেকে যদি করতে চাও। তো সিম্পলও দেখতে ভালো লাগে, প্লাস ওখানে ডিজাইন করাও দেখতে ভালো লাগে। তো আমার এখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ওই ছোটো ছোটো লাভ, বড় ছোট এটা। তো এটাকেই আমি গ্লু দিয়ে একেবারে সেট করে দেবো যাতে না কোনোভাবে উঠে যায়। ফোন যদি খুলিও বা তাহলে আর উঠবে না। তো এখানে হালকা হালকা করে গ্লু দিয়ে দিয়েছি। খুব বেশি দিলে আবার তখন চারিদিকে আটকে যাবে, কারণ পরে আর খুলতে গেলে তখন ছিঁড়ে যাবে। তাই জন্য অল্প হালকা করে দিয়ে আলতোভাবে এই ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর শুকিয়ে গেলে এরপরে ফোন আটকে দিয়ে তোমাদের রেডি একদম সুন্দর ব্যাক কভার। তো এখানে ডিজাইন বলো, সিম্পল বলো, যখন যেটা ইচ্ছে তুমি ইউজ করতে পারো। আমি এখানে যখনই মনে হয় একটু ডিজাইনওয়ালা তখন ডিজাইনওয়ালা ইউজ করি, যখনই মনে হয় একটু সিম্পল চাই তো সিম্পল ইউজ করি। তো প্রত্যেকবারই অন্যান্য রকম। তো কেউ বুঝতেই পারবে না যে তোমার আসল ব্যাক কভার কোনটা, সবাই ভাববে অনেকগুলো ব্যাক কভার আছে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।